মুরগি ব্যবসায়ীদের পর এবার ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়ার অভিযোগ, চেকপোস্টে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অভিযোগ আলু ব্যবসায়ীদের একাংশের। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের। এই জন্য খানিকটা বোধের উপর বিস্ফোরা। একদিকে বাজারে আলু চড়া দামে বিক্রি হচ্ছে, তার উপর ব্যবসায়ীরা ধর্মঘটে ডাক দিয়েছেন। তাদের দাবি ভিন রাজ্যে আলু বিক্রি করার সুযোগ দিতে হবে, কিন্তু বর্ডার বা চেকপোস্টে প্রশাসনের পক্ষ থেকে আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে। তাই সেই কারণেই তারা বন্ধের রাস্তায় গেছেন। কিছু 24 ঘন্টার জন্য। ক্যামেরায় সদন সিরার সঙ্গে অরূপ লাহা, বর্ধমান। আজকে আমরা যে আলুগুলো ফেলি তার সব আলুটা আমাদের বেঙ্গলে বিক্রি হওয়ার মতন আলু নয়। এবছর আলুর কোয়ালিটি এমনি খুব খারাপ, ম্যাক্সিমামটাই ছোটো সাইজের আলু হয়েছে। এবারে কলকাতা বাজারে যে আলুটা বিক্রি হয় সেটা ডালা কোয়ালিটি করতে গেলে 100 প্যাকেট আলু ফেললে 40-50 খানা কলকাতা যাওয়ার মতন আলু তৈরি হয়। শুনুন, আলু পাঠানোর বিরোধিতা মমতাদি করেননি। মমতাদির বক্তব্য হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানে আলুর দাম এত হবে কেন যে মানুষ 35 টাকা করে আলু কিনে খাবে। ভারতবর্ষের লোক 40 টাকা করে আলু কিনছিল, তখনও এখানে 14 টাকা মিলন মেলায় গাড়ি নিয়ে এসে জড়ো করে বিক্রি করিয়েছিল। তা আলু ব্যবসায়ীরা তো আমাদের এই টাস্ক ফোর্সের মধ্যেও আছেন। আলু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।